এখন বাজে ভোর 4:10 আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এখান থেকে আমরা বেরিয়ে ছোট গাড়িতে করে যেখান থেকে ঘোরা স্টার্ট হয় বা হেঁটে যাওয়ার রাস্তা, সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। আর নিজের নিজের জিনিস নিজেদেরকেই ক্যারি করতে হবে, কারণ হচ্ছে এটা হিল স্টেশনে অনেকটাই উঠতে হবে। কেউ কারোর লাগেজ নিয়ে ওঠাটা খুবই কষ্টকর, কারণ সবার পিছনেই একটা করে লাগেজ থাকবেই, কারণ জল বা কিছু এই সমস্ত নিয়ে। এই হচ্ছে যাত্রা শুরুর পথে আমরা যেটুকু হাঁটছি আর কি, এখানে আমাদের গাড়ি করার জন্য আমরা যেখানে গেছি, তো ওইটাও হেঁটে যেতে হয়েছে। তারপর এখান থেকে লাইন শুরু হচ্ছে যে কেদারনাথ যাত্রা যারা গেছেন তারা জানেন, এখান থেকে বোর্ডিং পাস বা পাস যেটা বলে, যে আপনার আধার কার্ড এইসব লিঙ্কেজ করা আছে এরকম একটা, বা আপনার ডকুমেন্ট যেটা সেটা এখানে দেখানোর পর আপনাকে এখান থেকে যাত্রা শুরু করতে হবে। আর এটাও প্রচুর লাইন, দেখুন কত লোক, মানে পুরো এরা, তার মানে আমরা যখন 4:10 এসে এত পেছনে গেছি, তাহলে এরা কখন এসেছে? ব্যাপার হচ্ছে এরা হয় এখানে রাত্রে স্টে করেছিল, কিংবা অনেক রাত্রে উঠে এরা এসছে। তবে রাত্রে অনেক রাত্রে আসলে এখানে সারা রাত গাড়ি চলে মানছি, কিন্তু অত রাত্রে এসে আমরা যেখান থেকে আসলাম সেখান থেকেও আমাদেরকে গাড়িতে করে আসতে হয়েছে। তারপর আমাদেরকে নামিয়ে দিয়েছে এখানে নামানোর পর আমাদের যে ডকুমেন্টসগুলো এখানে চেক করা হচ্ছে। আর প্রচুর লোক, মানে কি বলবো, এত লোক প্রত্যেক দিন যাচ্ছে। মানে আমরা গেছি বললে এই নয় যে সেদিনই এত ভিড় বা কিছু, এটা ডেলিকার ব্যাপার ওদের কেদারনাথের। তো কেদারনাথে এখান থেকে আমাদের লাইন শুরু হবে। আমরা এই যে এখান থেকে আমাদের লাইন শুরু হয়েছে এখান থেকে। আর মেয়েটার খুব শরীর খারাপ ছিল বলে আমরা খুব চাপেই ছিলাম। আর ওখানে চিল্লাচ্ছিল জয় কেদারনাথ বলে। এখানে এই দাদা বৌদিটা ওখানে পরিচয় হলো, যে ওরা চা খাচ্ছিলো, ওরাও যাবে, ট্রেক করেই যাবে, হেঁটে যাবে। সবাই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছিলাম যে হেঁটে যাব, কিন্তু পরিস্থিতি আমার মেয়ের জন্য হয়তো আমাদেরটা হলো না। আমরা ঘোড়াতে করে গেছি। এই হচ্ছে মেয়ে, দেখুন কীভাবে মুখ টুক মুড়িয়ে নিয়ে গেছি। ওর প্রচণ্ড শরীর খারাপ, যে আজকে ঠাকুরের কৃপায় বা শক্তি দিয়েছে ঠাকুর ওকে, যে ও যাবার জন্য প্রস্তুত হয়েছে বা নিয়ে যেতে পেরেছি বা গেছেও নিজে। এটা একটা বিশেষ ঠাকুরের কৃপা। কেননা এই যে অবস্থাটা ওর হয়েছিল, যা শরীর খারাপ ছিল, তাতে আমার মনে হয়েছিল যে আমি ওকে কেদারনাথ অব্দি নিয়ে যেতে পারবো না, কারণ অনেকটাই দূর। আর অনেক পাহাড়ি রাস্তা প্রথম দিকে যা শুনেছি আমরা তো এক ব্যাপার হচ্ছে প্রথম যাচ্ছি, আর সবার মুখে শোনা যে খুব কষ্টকর, খুব টাফ, অক্সিজেন প্রবলেম ছিল। হ্যাঁ, এইসব শুনেছি আমরা শুনেছি, শুনে তারপরে মেয়ের এই শরীর খারাপ নিয়ে আমরা রিস্ক নিয়েছি যাওয়ার জন্য। আর আমরা এখন হেঁটে যাচ্ছি টেকার স্ট্যান্ডের দিকে। আর একটু দূরে এখানে টেকার স্ট্যান্ড, এই টেকার স্ট্যান্ড চলে এসেছি। এই ব্রিজটা পার করলে টেকার স্ট্যান্ড, এখানে গিয়ে আমরা গাড়ি ধরবো। তো গাড়ি ধরবো, এত লোক যে কি বলবো, যে গাড়ি পাবো কি না, কারণ গাড়ি না পেলে সেখান থেকে আরও আমাদের যাত্রাটা আরও 2-4 কিলোমিটার বেড়ে যাবে, কারণ ওখান থেকে অনেকটা যাওয়ার পরে তারপরে যেখান থেকে আর কি যাত্রা শুরু হচ্ছে সেটা কেদারনাথে। তো এখনও লাইট বা আলো ফোটেনি, ভোরের অন্ধকারই আছে। আর আমরা টেকার স্ট্যান্ডের দিকে সবাই এগোচ্ছি, মজা করে এগোচ্ছি সবাই। প্রথম যাওয়া হয় আর কি, যে ফার্স্ট টাইম খুব মনের মধ্যে এক্সাইটেড থাকে যে কী দেখবো, কীভাবে যাব, কীভাবে যে টেক করবো আর কি, এই সমস্ত কিছু সব ছিল। তারপরে এই গাড়ি করতে গিয়ে প্রচণ্ড লাইন গাড়ির। আমাদের দুটো বন্ধু তারা নিচে নেমে গিয়ে আর একটু, মানে যেখানে গাড়িগুলো সব আছে তার থেকে একটু নিচেও আরও সব অনেক গাড়ি আছে, সেখান থেকে গাড়ি করা হয়ে গেছে। আমাদেরকে ডাকলো, আমরা তখন আস্তে আস্তে সেই দিকে গেলাম। এদিকে সকালের আলোটা ফুটে আসছে, আর ওই হেলিকপ্টারটা যাচ্ছে। হেলিকপ্টার ওখান থেকে শুরু হয়ে গেল, কারণ হেলিকপ্টার প্রচুর যাচ্ছে। এই যে আমাদের শুরু হলো, আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা ঘোড়াতে করেই যাব। আমরা এখান থেকে ঘোড়াগুলো নিয়েছি, এই যে এই ঘোড়াটা দাদা, 6টা ঘোড়া নিয়েছি আমরা। আর সোনামাও একটা ঘোড়াতেই চাপতে হবে। আমি ভেবেছিলাম আমি আর সোনামা একটা ঘোড়াতে যাব, কারণ সোনামায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর অনেক হেলিকপ্টার যাচ্ছে, আর এই ঘোড়ার প্রচণ্ড অত্যাচার। আমরা প্রথমে ভেবেছিলাম যে ঘোড়াটা অল্প থাকবে বা আমরা হেঁটে চলে যাব। তো এখান থেকে যেখানে আমাদের গাড়িতে নামালো, সেখান থেকে 1/2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার উপরে ঘোড়া, যেখানে সবগুলো দাঁড়িয়ে আছে আমাদের। এই 6টা ঘোড়া আমরা ঠিক করেছিলাম, সেই 6টা ঘোড়া। তো 6টা ঘোড়া এক জায়গায় পাহাড়ের উপর দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে, খাড়া পাহাড় দিয়ে। দেখতে ভালো যে ওইটা আমাদের রুট নয়, রুট আমাদের এদিকে। আমরা যেখান থেকে ঘোড়া, সেখান থেকে আমাদেরকে ঘোড়া, যে লোকটা আমাদের সঙ্গে ঘোড়া ঠিক করেছিল, সে আমাদেরকে হাঁটিয়ে নিয়ে চলেই যাচ্ছে ঘোড়া অবধি। আর পৌঁছাতে পারছি না, কারণ হচ্ছে অনেকটাই দূরে ঘোড়াটা ওদের রাখা ছিল, ওখানে পারমিশন ছিল এই ঘোড়ার লোকগুলো সব। আর এখানে মাঝে রাস্তায় একটা কৈলাসদার সঙ্গে দেখা হয়ে গেল।
আর একটু ভিডিও করা হলো, একটু সেলফি তোলা হলো, বৌদি টৌদি সব ছিল। তো আমরা ওখানে একটু নদী ছিল, নদীটারও একটু ভিডিও তুললাম। এই হচ্ছে কৈলাসদার ছেলে মেয়ে। তো আমাদের বহরমপুরে কথা হয়েছিল, কারণ আমি একটা জিনিস আনতে গিয়ে কৈলাসদার সঙ্গে কথা হয়েছিল, তখন কৈলাসদা বলেছিল আমরাও যাব কেদারনাথ। তো যাই হোক, দেখা হয়ে গেল সবই তার ইচ্ছাই। তারপরে আমরা দাঁড়িয়ে আছি এখানে, সবাই যাবো। মেয়ে একটা একটু মনে হচ্ছে শরীরটা ভালো হয়েছে। নাজেহাল হয়ে গেলাম ঘোড়া ক্লাস থেকে, ঘোড়া আনতে গিয়ে আমরা নাজেহাল হয়ে গেলাম। আর সেই বহুত মজা আসছে মেয়ের, কিন্তু এখন শরীর চলে গেছে। আর যাচ্ছি আমরা এখন, লাস্ট বহুত দূর হাঁটার পর আমরা ঘোড়ায় চাপলাম। তো আমাদের ঘোড়া তিনটে সামনে ছিল, আমি সোনামা আর সোনাই চেপে পড়েছি। আর বাবনদের ঘোড়াগুলো আরও উপরে ছিল মনে হয়, কিংবা কোথাও ছিল, তারা ঘোড়াটার ঘোড়া বলা যে ছিলেন তিনি নিয়ে গেলেন ওদেরকে। আর আমরা ঘোড়ায় চেপে ওঠা শুরু করলাম। এই পাহাড়ি এলাকায় উঠতে সত্যি খুব ভালো লাগে, কারণ এত সুন্দর জায়গা, এত ভালো। সোনামায়ের শরীরটা মোটামুটি ঠিক হয়েছে মনে হচ্ছে, তো ভালো লাগছে। সবাই মিলে যাচ্ছি একসঙ্গে ঘোড়ায় করে, ঘোড়ায় চেপে খুব আনন্দ পেয়েছে এবং উৎসাহের সঙ্গেই যাচ্ছে। ঘোড়া চলতে চলতে একটু সব জায়গায় একটু জল রাখা আছে, এখান থেকে জল টল খেয়ে আবার চলতে শুরু করলো। আর এইটা হচ্ছে কেদারনাথের প্রথম গেট, যেখান দিয়ে সবাই যাবে আর কি। এটাই হচ্ছে প্রথম গেট, এখান থেকে শুরু হয়ে গেলো। আর পিছনে দেখুন প্রচুর মানুষ, প্রচুর মানে প্রচুর মানুষ যাচ্ছে আজকে এখানে। আর রাস্তা খুব খারাপ, রাস্তাটা সত্যি খুব খারাপ। আমাকে বারবার যে ঘোড়া বলে আমাকে অ্যালার্ট করছিল যে আপনি দাদা ধরে বসুন, কারণ হচ্ছে প্রচুর রাস্তা খারাপ, পা স্লিপ করতে পারে। আর সত্যি খুব অনেক ঘোড়ারই পা স্লিপ করছে, আমরা দেখতে পাচ্ছি সামনে পিছনে অনেকে। আর এই সামনে কি সুন্দর পাহাড়ের প্রথম দেখা সূর্য ওঠার পর আকাশে পাহাড়ে বরফের যে ইয়েটা আর কি, সৌন্দর্যটা, এটা খুব সুন্দর। এটা বারবারই দেখতে পাবো আমরা, হয়তো প্রত্যেকটা বাঁকেই দেখতে পাবো। আর আকাশে সূর্যটা ওঠার যে ছটাটা, সেটাও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সূর্যদেব আর কি স্বয়ং আবির্ভাব হয়েছেন এখান দিয়ে। আর এই আমরা যাচ্ছি, এখানে প্রচুর নিচে নদীটা আছে, আমরা এই উপর দিয়ে যাচ্ছি। আর এই সিঁড়ি দিয়ে ওঠার সময়তে একটু রিস্ক লাগছে, কারণ প্রচুর ঘোড়ার পটি পড়ে আছে, যাতে ঘোড়ার পা স্লিপ করছে, প্লাস রাস্তায় চলতি মানুষদেরও অসুবিধা হচ্ছে খুব এই ঘোড়ার জন্য সত্যি খুব অসুবিধা হচ্ছে। আর এখানে এই তার মধ্যে রাস্তা দিয়ে ঝর্ণা টর্ণা আছে, জল পড়ছে, খুব সুন্দর। দেখতে দেখতে আমরা উঠছিলাম, পুরো চারিদিকে সিনারি দৃশ্য। এই আমার ঘোড়া, যেটা আমাকে একবারে নিচ থেকে কেদারনাথ অব্দি নিয়ে গেছে, নাম হচ্ছে সেরা। আর সেরা সত্যি খুব কথা শোনে, খুব কথা শুনছিল, খুবই ভালো। আমি তখন এর নাম যেহেতু তখন বারবার সেরা, আর মেয়ের নাম ঘোড়ার নামটা ছিল লালি, তো বারবার লালি হো করছিল আমার ঘোড়াটা থেকে। আমার মানে লালিটা হচ্ছে গিয়ে সামনে ছিল, আর আমারটা সেরা ছিল, এটা लाइफ पार्टनर আর কি। तो पहले वाला घोड़ा का नाम क्या है? शेरा। और मिडिल वाला है लाली और ये झंगड़ी है। इसका नाम क्या है? झंगड़ी। তিনটে ঘোড়ার নাম জেনে নিলেন। একটা শুনে ব্যাক করে গেল সোনা মা, সোনা বাবা আদর করছে, সোনা বাবার আদর করছে ঘোড়াকে, দেখো।